আসসালামু আলাইকুম। ফ্লাটার ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম। এবং আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে এই ডিজাইনটা ব্রেকডাউন করা যায়। তো এখানে আমাদের একটা অ্যাপ ছিল এবং একটা ছবি, প্রোডাক্ট নেম, প্রাইস, রেটিং এবং ডেসক্রিপশন, এবং এখানে একটা স্ক্রল ভিউতে আমাদের ছিল হচ্ছে একটা আহ, আরো কিছু রিলেটেড প্রোডাক্টের ছবি। আজকে আমরা দেখব যে এই ডিজাইনটা আমরা কিভাবে কোড করতে পারি। এর আগে আমরা দেখছিলাম যে কিভাবে এই ডিজাইনটা আমরা ব্রেক ডাউন করতে পারি, বা আমাদের যদি কোনো ক্লায়েন্ট বা আমাদের কোনো কোম্পানি থেকে একটা ডিজাইন পাঠানো হয়, সেইটা কিভাবে আমরা বুঝবো যে কোডটা কিভাবে করবো বা প্রি প্ল্যান করবো। আমরা একটা ডিজাইন করার আগে আগে একটা প্ল্যানিং করবো যে আমরা কিভাবে এই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখন আমরা দেখব কিভাবে এই ডিজাইনটা কোড করা যায়। তো এইখানে আমরা একটা মেন অ্যাপের মধ্যে নিচ্ছি, আমি কোনো কাস্টম ক্লাস টাস কিছুই করছি না, যেহেতু একদম বেসিক থেকে শুরু করছি। এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাপ নিয়েছি এবং অ্যাপ নেওয়ার পরে এখানে নেব কি স্ক্যাফোল্ড। আমরা জানি কি আমরা স্ক্যাফোল্ডের মধ্যে কোড করি। ওকে, স্ক্যাফোল্ডের মধ্যে আমরা প্রথম অ্যাপ বারটা বানাই। তো অ্যাপ বার বানানোর জন্য অ্যাপ বারে দিব কি টাইটেল। টাইটেলে আমরা কি দেবো, টেক্সট। ওকে, টেক্সটে দিব হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। এখন যদি আমি সেভ দিই, দেখি আমাদের অ্যাপ বারটা আসে নাকি। ওকে, আমাদের অ্যাপ বার আসছে। এখন আমরা অ্যাপ বার আসার পরে এখন আমরা দেখব হচ্ছে কিভাবে এই যে অ্যাপ বারটা মানে ব্লু করা যায় এবং এই কালারটা চেঞ্জ করা যায়, যে টেক্সটের কালারটা হোয়াইট করা যায়। তো সেই জন্য আমরা করব কি, আমরা এই যে অ্যাপ বারের মধ্যেই একটা অ্যাট্রিবিউট আছে সেন্টার টাইটেল। সেন্টার টাইটেল কি করব, ট্রু করব। ওকে, ট্রু করলাম। সেন্টার টাইটেল ট্রু করলে দেখেন আমাদের এইখানে এখন মাঝখানে চলে আসছে। আমি আর একটু বড় করি এটা, তাহলে বোঝা যাবে। এটা এত বড় লাগবে না। ওকে, সেন্টার টাইটেল ট্রু করছে এবং আমরা দেখছি কি আমাদের ডিজাইনে কিন্তু এটা ব্লু কালারের ছিল। তো ব্লু কালারের করার জন্য আমাদের কি করতে হবে, হঠাৎ আমার মাউসটা কাজ করছে না, এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। তারপর সমস্যা নাই, এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিব কি ব্লু। এখানে যদি আমি ব্লু লিখি তাহলে আমাদের ব্লু চলে আসবে। এখন যদি আমি সেভ দিই, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়েছে, কিন্তু আমাদের লেখাটা তো ব্ল্যাক থেকে গেছে। তো লেখাটা আমরা হোয়াইট করার জন্য কি করব, স্টাইল, টেক্সটাইল, কালার, হোয়াইট। এখন যদি সেভ দিই, দেখেন আমাদের ওইটা হোয়াইট হয়ে গেছে। এখন আমি যদি এই কোডটা রিফ্যাক্টর বা রিফরম্যাট করতে চাই, সেটা হচ্ছে আমরা কন্ট্রোল অল্টার এল দিলে আমাদের এটা সুন্দরভাবে সাজানো যায়। ওকে, এখন আমাদের অ্যাপবারের ডিজাইন শেষ। আমরা এখন টার্গেট করবো যে কিভাবে আমরা ডিজাইন আগাইতে পারি। তো আমাদের এখানে আছে কি একটা ইমেজ। তো আমাদের এই ইমেজটা আগে বানাইতে হবে, মানে ইমেজ ভিউটা আগে বানাইতে হবে। তো ইমেজ ভিউ বানানোর আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই ডিজাইনটা কিন্তু আমরা দেখছিলাম যে উপর থেকে নিচে স্ক্রল করা যায়। তো আমাদের ফার্স্ট যে টার্গেটটা থাকবে যে আমাদের স্ক্রলটা আগে থেকে অ্যানাবল করে রাখতে হবে। তো স্ক্রল অ্যানাবল করার জন্য আমরা কি করব, আমরা এই যে অ্যাপ বারের বাইরে আসবো। আসার পরে যদি আমি কন্ট্রোল স্পেস চাপি, দেখেন এখানে অনেক অ্যাট্রিবিউট আছে। তো আমরা এখান থেকে নিব হচ্ছে বডি। আমরা কারণ এখন বডিতে কাজ করবো, তো বডিতে কাজ করার জন্য আমরা কি করব, স্ক্রল ভিউর জন্য আমরা ফার্স্ট টাইম যেটা নিব সেটা হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। নেওয়ার পরে এখানে একটা চাইল্ড দেব। এই চাইল্ডে যদি আমরা কলাম নেই, এখন আমাদের কিন্তু এই কলামের মধ্যে যাই থাকুক না কেন সবকিছু স্ক্রল থাকবে। এখন আমরা ফার্স্ট কি করতে যাচ্ছি, যে একটা ইমেজ ভিউ নিতে যাচ্ছি, তাই তো। তো ইমেজ ভিউ নেওয়ার জন্য আমরা একটা কাজ করে একটা কন্টেইনার নিই। কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আমরা ইমেজ দেবো, ঠিক আছে। তার আগে আমরা একটা কাজ করি, ওর উইথটা ঠিক করি। উইথ হচ্ছে ডাবল ইনফিনিটি। ডাবল ডট ইনফিনিটি। অ্যান্ড হাইট আমরা এখানে আপাতত 300 নেই।
হাইট 300 নিয়েছি। এখন যদি আমি সেভ দিই দেখেন তেমন কোনো পরিবর্তন আপনার চোখে পড়বে না, কারণ এখানে আমার কন্টেইনারের কোনো কালার নাই, কিছুই নাই, ঠিক আছে, সেজন্য। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই যে এই কন্টেইনারটা ডেকোরেশনে যাই, একটা অ্যাট্রিবিউটস ডেকোরেশন। তো ডেকোরেশনে আমাদের আছে কি বক্স ডেকোরেশন, বক্স না সরি বক্স, বক্স ডেকোরেশন। বক্স ডেকোরেশনের মধ্যে আমরা এখন নিতে পারি যে ইমেজ, যে ইমেজ, ইমেজ ইমেজ নিব এবং এখানে কি করব ডেকোরেশন ইমেজ। এই ইমেজের মধ্যে আমরা এখন লিখবো আমরা ইমেজটা কোথা থেকে নিতে চাচ্ছি, আমরা অ্যাসেট থেকে নিতে চাচ্ছি নাকি হচ্ছে নেটওয়ার্ক থেকে নিতে চাচ্ছি। তো আমি এখন যেহেতু নেটওয়ার্ক থেকে একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ নিতে চাচ্ছি, তো এইখানে দেখেন নেটওয়ার্ক থেকে একটা ইমেজ নিয়ে নেওয়ার জন্য আমাদের এইখানে চলে আসছে। এখন আমি নেটওয়ার্ক থেকে ইমেজ নেওয়ার জন্য এই ইমেজ লিঙ্কটা আমি অলরেডি নিয়ে রেখেছি, আমি সেটা কপি করে বসাই দিই। এই যে আমি নেটওয়ার্ক ইমেজটা নিয়ে এসেছি এবং এইখানে কপি করে বসাই দিচ্ছি। আমাদের এইখানে একটা সেমিকোলন বেশি আসছে মেবি, হ্যাঁ এই যে একটা রিমুভ করে দিই। ওকে, এখন যদি আমি কন্ট্রোল এস দিই দেখেন আমাদের ইমেজটা চলে আসার কথা। ওকে, তো আমাদের ইমেজটা অলরেডি চলে আসছে, কিন্তু এইখানে দেখেন আমাদের আগের যে ইমেজটা যেরকম দেখাচ্ছিল এখন কি এরকম দেখাচ্ছে। আমাদের ইমেজটা কিন্তু এই যে এই দুই সাইডে ফাঁকা দেখাচ্ছে। তো এই দুই সাইডে এরকম ফাঁকা দেখানোর কারণ হচ্ছে আমাদের ইমেজটা সাইজই এরকম। তো সাইজ যদি এরকম থাকে তো এটার কি কোনো সমাধান নাই যে এই সাইজটা ঠিক করা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, এবং সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা করব যে এইখানে কমা দিব, দিয়ে সরি আর ওইখানে না, আমরা আরেকটু বের হয়ে আসবো, আমরা এই যে ডেকোরেশনের মধ্যে এই যে এইখানে যদি আমরা ফিট দেই, ফিট আমাদের এখানে বক্স ফিট আছে, তারপর আরো অনেকগুলো জিনিস আছে। দেখেন আমরা এখানে যদি বক্স ফিট লিখি, বক্স ফিট, ওই শিট, এই যে বক্স ফিট ডট, এইখানে আমাদের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে ভ্যালু, একটা নান, একটা ফিল, কন্টেইন, তারপরে ফিট হাইট, ফিট উইথ, আমরা যেইভাবে দিতে পারি। কিন্তু আমরা যদি ইউজ করি যে কভার, মানে কভার করলে কি হবে যে আমাদের যে সাইজটা নিয়েছি যে হাইট উইথ সেটা ফুল কভার হয়ে যাবে। এখন যদি আমি সেভ দিই দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখন কভার হয়ে গেছে। ওকে, এখন আমাদের নিচে আসতে হবে, এবং নিচে আমাদের কি আছে দেখি এখন কোনটা নিব। আমাদের এইভাবে কিন্তু টার্গেট করে করে আগাইতে হবে। তো আমাদের এইখানে আছে দেখেন প্রোডাক্ট নেম, প্রাইস, প্রোডাক্ট নেম আছে, প্রাইস আছে। তো এই প্রোডাক্ট নেমটা নিব, তারপর প্রাইস নেব, তারপর এই যে স্টারগুলো ডিজাইন করব। তো প্রোডাক্ট নেম এইগুলো তো নেওয়া একদম সহজ। প্রোডাক্ট নেওয়ার জন্য, নেম নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে কন্টেনারের বাইরে আসব, এসে এখানে আগে একটা কমা দিব, দিয়ে সাইজ বক্স, একটা সাইজ বক্স নেব, কারণ আমাদের প্রোডাক্ট নেমটা একটু নিচে আছে, তাই না? তো আমাদের এখানে সাইজ বক্সটা নিতে হবে, এবং সাইজ বক্সটার হাইট আমি মোটামুটি 20 দিয়ে রাখি। এখন দেওয়ার পরে এইখানে আমরা আসব নেম নিতে। তো এইখানে আমরা নেম নেব, টেক্সট নেব, একটা টেক্সট নেই, টেক্সট প্রোডাক্ট নেম। দেখি আমাদের এখন প্রোডাক্ট নেমটা আসে নাকি। ওকে, তো দেখেন প্রোডাক্ট নেমটা আসছে, কিন্তু আমাদের প্রোডাক্ট নেম আসার পরে মাঝখানে হয়ে গেছে, কারণ আমরা যে সেন্টার টাইটেল ট্রু দিয়ে রাখছি, তো সেই জন্য আমাদের এটা মাঝখানে আসছে। এখন এইটার একটা সমাধান আছে, সেইটা হচ্ছে আমরা এই টেক্সটটাকে একটা কলামের মধ্যে নিব, আর একটা কলামের মধ্যে। তো এই যে শো কনটেক্সট, এই যে কলাম, কলামের মধ্যে নিব। কলামের মধ্যে নিয়ে আমরা এখন কি করব, এই যে কলামের আমাদের যে ক্রস অ্যাক্সেস আছে, ক্রস অ্যাক্সেস দিব হচ্ছে স্টার, মানে আমাদের স্টার থেকে শুরু হবে। এই যে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার। এখন দেখবেন আমাদের প্রোডাক্ট নেমটা
একদম সামনে চলে আসছে। সামনে আসে নাই কেন? রিলোড দেই, রিলোড দিয়ে দেই। ওকে, আমরা এইটারে স্টার্ট দেই নাই। ওকে, এখন ঠিক আছে। আমরা এই যে আমাদের যে প্যারেন্ট কলামটা ছিল সেটা ক্রস অ্যাক্সিস স্টার্ট দেই নাই বলে আমাদের এইখানে এটা আসতেছিল না। এখন দেখেন আমাদের এইখানে কিন্তু একদম এই বাম পাশে লেগে গেছে। তো আমরা চাচ্ছি কি যে না, একটু দূরে দূরে হবে। তো সেইটার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে কন্টেনার যেটা নিয়েছি সেই কন্টেনারটাকে আমরা র্যাপ করব প্যাডিং দিয়ে, এবং প্যাডিং দিয়ে আমরা এখানে প্যাডিং দিতে পারি। এবং সব সময় যে অল দেওয়া লাগবে এমনও না। তো প্যাডিং এর কিন্তু আমি অনেক অ্যাট্রিবিউট দেখাইছি। এইখানে আমাদের যেহেতু অল আছে, আমি এইখানে দিব হচ্ছে সিমেট্রিক্যালি। সিমেট্রিক্যালি এইখানে দেখেন এরর আসছে, আমরা শুধু দিব হচ্ছে হরিজন্টালি। আমি 16 দিচ্ছি। হরিজন্টালি, শুধুমাত্র হরিজন্টালি থাকবে 16। ওকে, এখন দেখেন আমাদের এই যে টেক্সটটা আছে সেটা একটু ডেকোরেশন করতে হবে। তো ডেকোরেশন করার জন্য আমরা এখানে টেক্সট স্টাইলগুলো চেঞ্জ করব। তো টেক্সট স্টাইল চেঞ্জের জন্য কি করি আমরা, স্টাইল, টেক্সটাইল, এইখানে দেব হচ্ছে টেক্সট ফিল্ড, কেন টেক্সটাইল, এখানে কালার দিব হচ্ছে ব্লু, এবং আমরা সাইজ দিব, সাইজ দিব 24, উইথ দেব ফন্ট উইথ, ফন্ট উইথ বোল্ড। এখন যদি আমি সেভ দেই, দেখেন আমাদের এইখানে এই লেখাটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমাদের একটা লেখা নেওয়া শেষ। দ্বিতীয়টা আমরা করব কি, আমরা এখানে আরেকটা সাইজ বক্স নিই, সাইজ বক্স, এবং এই সাইজ বক্সের হাইটটা আমরা দিব হচ্ছে 8। এবং এখানে আরেকটা লেখা নিতে হবে, যেটা লেখা থাকবে যে প্রাইস। তো প্রাইসের জন্য আমরা একটা কাজ করি, যেহেতু এখানে আমরা একটা নিয়েছি, এটা কপি পেস্ট করি। তো এখানে দেখেন ইরর দেখাচ্ছে, কারণ আমরা এখানে কমা দেই। এখন যদি আমরা এখানে দেই প্রাইসের, এইখানে যদি আমরা শুধু নাম্বারটা দিয়ে দিই, আরে মাউসটা কাজ করতেছে না, 99.999। ওকে, তো এর আগে আমাদের কিন্তু একটা ডলার সাইন আছে, কিন্তু আমি যদি ডলার সাইন দিই, দেখেন আমাদের একটা এরর আসবে। এই ডলার সাইন দিলে একটা এরর আসবে, কারণ আছে। কারণ হচ্ছে আমরা এই ডলার সাইনগুলো ইউজ করি কোনো ভ্যারিয়েবলের থেকে ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য। ঠিক আছে, যে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু আছে সেইটা প্রিন্ট করার জন্য। তো সেই জন্য আমাদের এইখানে এই এররটা আসে। তো এইটার সমাধান হচ্ছে, এর আগে যদি আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, কনস চাচ্ছে, তো আমি কনস এভরিওয়্যার দিয়ে দিই, নাহলে বারবার যাবে। তো দেখেন এখন আমাদের এখানে 99.99 চলে আসছে, কিন্তু আমি এইখানে তো সুন্দর লাগছে না, সেজন্য আমরা কি করবো, এটা 20 করে দিই। এখন আমাদের কিন্তু প্রাইস 20। এবং আমি একটা জিনিস করি, এটার কালারটা আমরা মানে রেড করে দিই, সরি, ও কালারটা রেড করে দিই, রেড। ফন্ট ওয়েটে যাই রেড করলে কি হবে? ওকে, তো এখন দেখেন আমাদের কালারটা রেড হয়ে গেছে। এখন আমরা এই দুইটা জিনিস তো শেষ করলাম,
আমাদের এখন আরো নিচে আসতে হবে এবং নিচে এসে আমাদের আর একটা ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে আইকন, এই যে এইটা ডিজাইন করতে হবে। তো আমরা এতক্ষণ কিন্তু কলামে ছিলাম, এখন কিন্তু আমাদের কলাম থেকে বের হয়ে আসতে হবে। কলাম থেকে বের হয়ে এসে কি নিতে হবে, একটা রো নিতে হবে এবং এই রোর মধ্যে আমরা এই যে আইকনগুলো যদি নেই তাহলে আমাদের এরকম হবে। তো এই রোটা নিতে গেলে আমাদের কিন্তু দুইটা কলাম আছে, তো আমাদের দুইটা কলাম থেকে বের হইতে হবে। তো আমাদের দেখেন এইখানে কিন্তু আমরা এই লেখাটার জন্য একটা কলাম নিয়েছিলাম, এই যে এই লেখাগুলোর জন্য, আর একটা প্যারেন্ট কলাম আছে। তো আমরা কিন্তু এখন কোড করব প্যারেন্ট কলামে। আমরা এই যে কলামটা আছে এটা অফ করব। এইটা অফ করার পরে দেখেন আমাদের চলে গেছে। এখন আমরা এইখানে যদি আসি তো দেখেন এখানে একটা প্যাডিং আছে। তো আমরা এই প্যাডিংয়ের মধ্যে তো আর আরেকটা চাইল্ড নিতে পারি না, তাই না? তো সেই জন্য আমাদের এই প্যাডিংটাও বের হইতে হবে। প্যাডিংতে বেরোয়ার পরে আমরা কিন্তু এখন প্যারেন্ট কলামের মধ্যেই আসি। এখন এইখানে একটা কাজ করি, এইখানে আর একটা প্যাডিং নেই। আমরা যদি চাইতাম আমরা কিন্তু প্যাডিং ইসেও নিতে পারতাম, এই কমা দিতে হবে। আমরা কিন্তু প্যাডিং প্যারেন্টও নিতে পারতাম, তো এটা ডিপেন্ড করে। আমি যেহেতু নেই নাই, তো এখন আবার ওইখানে গেলে আপনাদের আরও কনফিউজ হয়ে যাবে, সেজন্য তো আমরা এইখানে একটা নিয়েছি এবং এইখানে ইন্ড ইনসেক্টস কই, ইনসেক্টস কই, ইন্ড এডস, সরি এডস, এডস ইনসেক্টস ডট সিমেট্রিক বে হরিজন্টালি, চলো চাইল্ড। এর মধ্যে চাইল্ডের মধ্যে আমরা আগে নিয়েছিলাম কলাম, এবার নিব হচ্ছে রো। রো, তারপর রোর মধ্যে আমরা চাইল্ড। এখন আমাদের এখানে চিলড্রেনের মধ্যে আমরা কি নিব, যে স্টার আইকনগুলো নেব। তো আইকন নেওয়ার জন্য তো একদম সহজ, সেটা হচ্ছে যে আমরা যদি এখন দিই আইকন, এবং আইকনের মধ্যে আমরা নিব হচ্ছে আইকনস ডট স্টার কালার অরেঞ্জ। যদি আমি সেভ দিয়ে দেখেন আমাদের এখানে একটা স্টার চলে আসছে। তো আমি এখানে এটা কপি করি, কন্ট্রোল ডি দিলে আমাদের এটা কপি হবে। তো এখানে কমা দিয়ে দিই, নাহলে ইরর আসছে। সবগুলোই কমা দিতে হবে, দিয়ে দেখেন আমাদের কয়টা, চারটা তৈরি হয়েছে। এখন দেখেন একটা কিন্তু আমাদের হাফ আছে আর একটা হচ্ছে একদম খালি আছে। তো সেইটার জন্য আমরা কি করব, আমাদের দুইটা, তিনটা, চারটা, ওকে পাঁচটা আছে এখানে, তো আরেকটা নিতে হবে। এখন আমাদের এইটা হচ্ছে হাফ। তো এই হাফের জন্য আমাদের একটা হাফ আছে, স্টার হাফ নামে একটা আইকন আছে, আমি সেইটা ইউজ করেছিলাম। ও, এই যে এইখানে স্টার হচ্ছে হাফ, এই যে হাফটা দিলে আমাদের এখানে হাফ একটা আসছে, আর একটা হচ্ছে আমাদের একদম মাঝখানে ফাঁকা, সেটা হচ্ছে স্টার বর্ডার। তো স্টার বর্ডার দিলে আমাদের এখানে মাঝখানে ফাঁকা হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু ওরকম চলে আসছে। এখন আমি ওর পাশে আর একটা লিখা ছিল যে 4.5 স্টার যেই রিভিউ, সেটা তো সেটার জন্য আমরা কি করবো, এই যে একটা আগে ফার্স্ট সাইজ বক্স নিব। সাইজ বক্স, সাইজ বক্সের উইথ দিব হচ্ছে 8, কারণ আমাদের এটার থেকে একটু দূরে নিতে হবে। এবং এইখানে নিব হচ্ছে টেক্সট, টেক্সট টেক্সট নিব এবং টেক্সটের মধ্যে আমরা লিখব, আচ্ছা এখানে আমাদের আবার কমা দিতে ভুলে গেছি, আমি 4.5 এর মধ্যে একটা ব্র্যাকেট, এখানে লিখবো 200 রিভিউস, REVIEWS রিভিউস, এখানে একটা স্পেস দিয়ে দিই। ওকে দেখেন আমাদের কিন্তু এই লেখাটাও চলে আসছে। তারপর আমাদের কি আছে দেখেন, তারপর আছে আমাদের এই যে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটার জন্য আমরা একটা টেক্সট ভিউ এবং প্যাডিং দিয়ে আমরা নিতে পারি।
তো এটা অলরেডি আমি করে রাখছি, সেটা আমি এখানে কপি করে দিই। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি অলরেডি এটা করে রাখছিলাম। ওকে, তো দেখেন আমাদের এইখানে এটা আসছে, কিন্তু দেখেন আমাদের এটা কিন্তু একদম উপরে হয়ে গেছে, কারণ আমরা এখানে সাইজ বক্স নেইনি। তো এই যে সাইজ বক্স আমরা এই যে কপি পেস্ট করে দিই, এই যে। ওকে, তো আমাদের এখন লেখাটা নিচে চলে আসছে। সাইজ বক্স নেওয়ার পরে আমাদের লেখাটা নিচে আসছে। তো সাইজ বক্সটা একটু ছোট করতে পারি আমরা, এখানে এটা 16 দিই, 16। এবং এই যে সবগুলোই কনস্ট অ্যাড করে দিই, এই যে কনস্ট অ্যাড এভরিওয়্যার। এখন একটু দেখতে সুন্দর লাগছে, তাই তো? সো আমাদের কিন্তু হাফ ডিজাইন শেষ। এখন আমাদের কি করতে হবে, এই যে এই ডিজাইনটা করতে হবে। এই যে এইখানে মাইনাস, আর এইখানে 1, এইখানে প্লাস, আর এইখানে একটা বাটন। তো এই ডিজাইনটা কিভাবে করতে হবে আমরা বলেছিলাম যে আমরা ফার্স্ট একটা প্যাডিং নিব, প্যাডিং এর মধ্যে রো নিব, রোর মধ্যে আমরা দুইটা জিনিস নিব। একটা হচ্ছে আমরা একটা রোর মধ্যে এই লেখাগুলো নিব, আর একটা নিব হচ্ছে বাটন। তো বাটনের মধ্যে আমরা ওই জিনিসটা নিলেই এরকম হয়ে যাওয়ার কথা। এখন দেখি আমাদের ওরকম হয় কি হয় না। তো আমরা ফার্স্ট একটা রো নিয়ে নিই। তো আমরা এটা কিন্তু এই যে প্যারেন্ট, প্যারেন্ট যে এটা আছে, যে সিঙ্গেল চাইল্ডের উপরে যে কলামটা আছে, এই কলামের মধ্যে নিব। তো একটা কাজ করি, আমরা এই প্যাডিংটাই কপি করে নিই, এই প্যাডিংটাই কপি করে নিই। কপি করে এখানে একটা সাইজ বক্স আগে নিয়ে নিই। সাইজ বক্স, হাইট, হাইট 16, এবং কমা দিতে ভুলে গেছে, আবার মাউসের সমস্যা। এখন এইখানে নিব হচ্ছে এই প্যাডিংটা। এখন এই প্যাডিং এর মধ্যে আমরা টেক্সট নিয়েছিলাম, টেক্সটটা রিমুভ করে দিই। রিমুভ করে এখানে একটা রো নেব, রো, রোর মধ্যে চিলড্রেন। ওকে, এখন চিলড্রেন তো নিলাম, ভালো কথা। এখন আমি যদি এক রোর মধ্যে সব নেই, তাহলে কিন্তু সব বাম পাশে হয়ে যাবে, কিন্তু আমাদের কিন্তু তিনটা জিনিস বাম পাশে আছে আর একটা ডান পাশে। তো সেটার জন্য আমাদের করতে হবে কি, এই রোর মধ্যে আর একটা রো নিতে হবে, এই রোর মধ্যে আর একটা রো নিতে হবে। এবং এই রোতে আমরা এই যে প্যারেন্ট রো যেটা নিছি, বা একদম উপরে যে রোটা নিছি না, এইটার মধ্যে আমাদের যে স্পেস বিটুইন দিতে হবে, এদের মেইন অ্যাক্সিস যেটা থাকবে এটা হচ্ছে স্পেস বিটুইন দিতে হবে। কারণ আচ্ছা, এটা আমি পরে দেই কেন দিতে হবে সেটা, তাহলে আরো ক্লিয়ার হবে। আহ, এখন আমি হচ্ছে ফার্স্ট নিব হচ্ছে আইকন। তো আইকনের জন্য আমরা এখানে আইকন বাটন ইউজ করতে পারি, যদি আমরা পরবর্তীতে ডাইনামিক করি। তো আমাদের যেহেতু বাটন লাগবে সেই জন্য, তো আমরা কি বলেছিলাম যে আমি বাটনে যদি কোনো কাজ না থাকে, এরকম একটা ফাংশন দিলেই আমাদের হয়ে যাবে। তো এখন দেখেন আমরা এই যে এইখানে আইকনে আইকন নিব। তো আইকন আমরা কিভাবে নিই, আইকন এইখানে আমরা নিব হচ্ছে রিমুভ নামে আছে হচ্ছে আমাদের মাইনাস বাটন, এই যে রিমুভ। আমাদের একটা বাটন নেওয়া শেষ। ওই দেখেন আমাদের একটা মাইনাস চলে আসছে। ওকে, আমরা এইটা কপি করি, তাহলে আমাদের এইটা আর একটা বাটন চলে আসবে। এটা হচ্ছে অ্যাড, অ্যাড দিলে আমাদের প্লাস আইকনটা চলে আসার কথা। অ্যাড রিমুভ তো দুইটা নিলাম, চলে আসলো। ওকে, মাঝখানে তো আমরা একটা টেক্সট নিতে হবে। তো মাঝখানে একটা টেক্সট নেই, 1। তো দেখেন আমাদের কিন্তু বাম পাশে যেটার কাজ সেটার কাজ শেষ। তো এখন এই আইকনের সাইজ আমরা ছোট বড় করতে পারি, কিন্তু আমার মনে হয় না এখন ছোট বড় করা লাগবে। তো এখন আমরা যে এলিভেটেড বাটনটা নিব, যে আমরা যে ডান পাশে যে বাটনটা আছে, এই দেখেন আমরা কিন্তু এই যে এক সাইডের কাজ শেষ করছি, আমরা এই যে এইটুকুর কাজ শেষ। এখন আমাদের এই বাটনটা নিতে হবে। এই বাটনটা নেওয়ার জন্য আমরা কি করব, এই রোর বাইরে নিব।
এই যে রোটা নিয়েছি, এই যে রো, এই রোটার বাইরে নিব, নিয়ে আমাদের কিন্তু এই প্যারেন্ট রোর মধ্যেই থাকতেছে। তো আমরা এই যে এই রোটার বাইরে নিব, তো এই রোটা কোন পর্যন্ত, এই যে এই রো পর্যন্ত। তো এটার বাইরে আমরা একটা বাটন নিব, আমরা বাটনটা নিব হচ্ছে এলিভেটেড বাটন। এলিভেটেড বাটন নেওয়ার কারণ হচ্ছে আমরা এইখানে অনেক বাটন ইউজ করতে পারি, বাট এইটা এটা ডিফল্ট কালার আছে ব্যাকগ্রাউন্ডে, তো সেই জন্য মনে করেন যে আমরা এলিভেটেড বাটন নিচ্ছি। তো বাটনগুলো আমরা যে কোনো ধরনের বাটন নিতে পারি। তো এই বাটন নিয়ে একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে পরবর্তীতে। তো এইখানে আমি তো কমা দেই নাই। ওকে, তো এলিভেটেড বাটন নিয়েছি এবং এই বাটনটার নাম কি দিব, তো সেইটার জন্য আমরা চাইল্ডের মধ্যে লিখব কি, বাটনটার নাম টেক্সটের লিখবো হচ্ছে অ্যাড টু কার্ট। ঠিক আছে, ওকে, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। এখন দেখেন আমাদের বাটনটা চলে আসছে। তো বাটন চলে আসছে, এখন এই বাটনের তো স্টাইল দিতে হবে বা কালার দিতে হবে। সো বাটনের কালার টালার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, চাইল্ডের বাইরে আসতে হবে এবং চাইল্ডের বাইরে আমরা হচ্ছে স্টাইল নিব। স্টাইলের মধ্যে আমাদের বাটনের দেওয়ার জন্য আমাদের কি আছে, এলিভেটেড বাটন ডট এলিভেটেড এলিভেটলি বাটন ডট স্টাইল ফ্রম স্টাইল। এই যে আমাদের এলিভেটেড বাটন ডট ফ্রম স্টাইল, এর মধ্যে আমরা সব জিনিসপত্র পাবো। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম ব্লু, এবং আমরা এর প্যাডিং দিয়ে দিই। তো প্যাডিং, এখানে প্যাডিং আমরা প্যাডিং অল দিয়ে দিই, অল 16 দিয়ে দিচ্ছি। এটা আপনাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে জাস্ট এখানে 16 দিলাম। তারপরে দেখেন আমাদের লেখা বোঝা যাচ্ছে না এখন। তো আমাদের লেখার জন্য কি করতে হবে, লেখা তো হোয়াইট করে দিই, তাহলে আমাদের লেখাটা বোঝা যাবে। তো লেখার জন্য আমরা ওই যে টেক্সট স্টাইল দিয়েই করবো, কারণ এখানে কিন্তু আমরা একটা সিম্পল টেক্সটই নিয়েছি। তো এখানে আমরা টেক্সট স্টাইল, সরি, টেক্সট স্টাইল কালার হোয়াইট। ওকে, তো দেখেন আমাদের কিন্তু এইখানে এটা হোয়াইট হয়ে গেছে লেখাটা। এখন আমাদের বাটনটা কিন্তু একদম এই যে বাম পাশে চলে আসছে। তো সেই জন্য আমি এইখানে বলছিলাম কি, আমরা এই যে প্যারেন্ট যেটা আছে সেটাই আমরা মেইন অ্যাক্সেস কি করতেছিলাম, স্পেস বিটুইন, স্পেস বিটুইন দিলে আমাদের দুইটা দুই সাইডে চলে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা দিয়েছিলাম যে এটা স্পেস বিটুইন। আর এই যে 16 দিয়েছি প্যাডিং, এটা আমার মনে হয় একটু কম দিলে আরো সুন্দর লাগবে, এটা 12 করে দিয়ে দেখি কেমন হয়। ওকে, তো এখন দেখেন আমাদের কিন্তু ডিজাইনের মতনই হয়েছে। আমাদের এই যে এইখানে যে পিকচারের যে ডিজাইন ছিল এরকমই হয়েছে। এখন আমাদের নিচে আরেকটা জিনিস আছে, রিলেটেড প্রোডাক্ট। তো এখন আমাদের এই রিলেটেড প্রোডাক্টের ডিজাইনটা করা লাগবে। তো রিলেটেড প্রোডাক্টের ডিজাইনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখান থেকে এইখান থেকে এই সাইজ বক্স সহ, সাইজ বক্স সহ এটা কপি করি, কারণ আমাদের বারবার সাইজ বক্স দেওয়া লাগতেছে। এইটা কপি করি, করে আমাদের এটা কিন্তু এই যে রোর বাইরে দিতে হবে, বা মেইন প্যারেন্ট যে এটা ছিল সেইখানে দিতে হবে। তো এই একদম রোর বাইরে আসলাম আমাদের মেইন কলামে দেওয়ার জন্য, আমি এইখানে পেস্ট করলাম। করে যদি আমি কন্ট্রোল এস দেই, দেখেন আমাদের এইখানে আরেকটা ডেসক্রিপশন তৈরি হয়েছে, কিন্তু এই এখন এই ডেসক্রিপশনটা তো আমাদের লাগতেছে না। সেই জন্য আমরা একটা কাজ করি, আমরা এটা মুছে ফেলি। এখানে একটা কমা দিলে ঠিক আছে। এইখানে আমরা এখন লিখবো কি, রিলেটেড প্রোডাক্ট। যেহেতু আমার মাউস নেই সেজন্য আমি একটু শর্টকাটে ওইগুলো করছি আর কি। আপনারা এইগুলো না বুঝতে পারলে অবশ্যই জানাবেন। তো এই যে এইখানে আমরা
রিলেটেড প্রোডাক্ট নিয়েছি। তো কালার আমি এখানে একটা কাজ করি, কালার দিয়ে হচ্ছে ব্ল্যাক ফুল, ওটা তো গ্রে দিয়েছিলাম, এটা দেবো ব্ল্যাক এবং এটা বোল্ড করে দিই, ফন্ট উইথ বোল্ড, ফন্ট উইথ বোল্ড দিয়েছি, ফন্ট উইথ বোল্ড, ওকে, এবং সাইজটা 20 দিই, ওকে, আমাদের সাইজ 20 এবং এগুলো বোল্ড করে দিয়েছি। এখন আমি আবার এই কনস্ট মডিফায়ারটা সব জায়গায় দিয়ে দিই, আহ, কারণ বারবার এই মেসেজটা আসলে ভালো লাগবে না। এটা আবার কি সমস্যা, ওকে, এটা চাইল্ড প্রপার্টিটা উপরে ছিল, বলতেছে যে চাইল্ড প্রপার্টিটা নিচে নিয়ে আসছে, তো আমি এটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন ইরর চলে গেছে, বা ওয়ার্নিং, সরি ইরর না, ওয়ার্নিং ছিল। এখন রিলেটেড প্রোডাক্ট তো নেওয়া শেষ। এবার রিলেটেড প্রোডাক্ট নেওয়ার পরে একটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমরা এই নিচে, আমরা প্রোডাক্টের ছবিগুলো বাম থেকে ডানে বা ডান থেকে বামে স্ক্রল করতে পারতাম। তো সেইটার জন্য আমাদের কি করা লাগবে, সেইটার জন্য আমাদের, আমরা স্ক্রল ভিউ ইউজ করে এখানে একটা একটা করে প্রোডাক্ট ডিজাইন করতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো একটা লিস্ট ভিউর মধ্যে নিতে পারি বা লিস্ট ভিউ বিল্ডারের মধ্যে নিতে পারি। আমরা এর আগে কিন্তু দেখেছি যে লিস্ট ভিউ কিভাবে কাজ করে বা লিস্ট ভিউ নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আজকে আমরা একদম লিস্ট ভিউ ডিটেলসটা না দেখে, যেহেতু ডিজাইন নিয়ে কাজ করতেছি, আমরা ডিজাইন নিয়েই এটা বোঝানোর চেষ্টা করব। তো আমি এখন এখানে একটা লিস্ট ভিউ দিয়েই শুরু করি, যেহেতু আমরা লিস্ট ভিউটাই নিব। আপনারা চাইলে অন্যভাবে ডিজাইন করতে পারেন, যেভাবে সুবিধা হয়, বাট আমি এইখানে যেহেতু লিস্ট ভিউ দিয়ে আগে দেখাইছিলাম বা করছিলাম, তো সেই জন্য আমি এখানে লিস্ট ভিউটাই নিচ্ছি। তো এখানে সাইজ বক্সটা আগে কপি করে নিই, সাইজ বক্সটা কপি করে হাইট দেই 12। এখন এখানে আমি একটা কন্টেইনার নিব, কন্টেইনারের মধ্যে নিব হচ্ছে লিস্ট ভিউ, ঠিক আছে। তো কন্টেইনারের হাইটটা দিয়ে দিই 200, যেন আমাদের লিস্ট ভিউ যে কন্টেইনারটা থাকবে সেটা মানে না হয়। ওকে, তো এখানে চাইল্ড, তো আমি এখানে নেবো কি লিস্ট ভিউ ডট ডট বিল্ডার, লিস্ট ভিউ বিল্ডার নিলাম। তো আইটেম বিল্ডারের মধ্যে আমাদের কিছু জিনিস দিয়ে দিতে হয়। তো আইটেম বিল্ডারের মধ্যে আমি কি দিব, আইটেম বিল্ডার, ওকে, আইটেম বিল্ডারের আগে আমাদের কিছু জিনিস এ করি, আমি একে কমা দিয়ে দিই, এখানে আরো কিছু জিনিস আছে সেগুলো আমরা দিয়ে দিই। এটা হচ্ছে আইটেম কাউন্ট। তো আমি এখানে আপাতত কয়টা প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি সেটা। তো যখন আমরা ডেটাবেস থেকে নিই, তো এখানে ডাইনামিক্যালি আমরা ওইটা লেন্থ দিয়ে দিই, আমাদের যে ইন্ডেক্সটা থাকে বা জেসনের যে লেন্থটা থাকে সেইটা আমরা এখানে দিয়ে দিই। তো এখন যেহেতু আমি স্ট্যাটিক করতেছি, সেই জন্য আমি এখানে দিলাম কি 5টা, ঠিক আছে। এখন আমরা এইটার অ্যাক্সিসটা, স্ক্রল ডাইরেকশনটা আমরা, যেহেতু আমরা বাম থেকে ডানে ডান থেকে বামে করব, সেই জন্য আমরা এইখানে করব কি হরিজন্টাল করব, অ্যাক্সিস ডট হরিজন্টাল, ওকে, অ্যাক্সিস ডট হরিজন্টাল হইল। এখন এই যে লিস্ট আইটেম, এই যে আইটেম বিল্ডারটা আমরা নিচে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। আইটেম বিল্ডার, আইটেম বিল্ডারের মধ্যে আমরা পাস করব কি কনটেক্সট এন্ড ইন্ডেক্স। তো কনটেক্সট কমা ইন্ডেক্স, ইন্ডেক্স, কনটেক্সট কমা ইন্ডেক্স, দেন আমরা এখন এটা করব কি, যে রিটার্ন করবে, কি রিটার্ন করবে, আমাদের একটা কন্টেইনার রিটার্ন করবে, রিটার্ন কন্টেইনার। এবং এই কন্টেইনারের মধ্যে মূলত আমাদের সব ডিজাইনগুলো থাকবে, ঠিক আছে। সো এই কন্টেইনারের মধ্যে আমরা আবার এই সেম এই যে প্রোডাক্টের ডিজাইনগুলো আছে এরকম দিব। তো সেটার জন্য আমরা আগে কন্টেইনারে কিছু প্রপার্টি দিয়ে দিই, যেমন হচ্ছে উইথ 150, এবং এইখানে আমরা ওর মার্জিন দিয়ে দিই
মার্জিন দিয়ে দিই হচ্ছে 8 অনলি, রাইট দেবো হচ্ছে 8। যেহেতু আমি এই ডিজাইনটা আগেই করছিলাম, আমি এইগুলো কিন্তু জানি, সেজন্য আমি দিতে পারতেছি, ঠিক আছে। এবং আমার কাছে কোডটা এখন ওপেনও করা আছে, আমি মাঝে মাঝে কোডটা দেখছি, কারণ আমি এক্স্যাক্টলি আপনাদের বুঝাইতে চাচ্ছি যে ডিজাইনটা কিভাবে একদম ফুল করা লাগে, ঠিক আছে। আহ, কারণ আপনারা যখন ডিজাইন করবেন তখন হয়তো আপনার কাছে কোড তো আগেই করা থাকবে না, বাট আমি ফার্স্ট টাইম যে সময় কোড করছি তখন কিন্তু আমার কাছে কোড ছিল না, কিন্তু আমি এখন যেহেতু জানি আমার কি কি করা লাগবে, সেজন্য আমি কোডটা ওপেন করে দেখে দেখে করতেছি। তো এটা আসলে সমস্যা না, আপনার চেষ্টা করবেন যে চিন্তা ভাবনা করে কোড করার, যে বক্স ডেকোরেশন, বর্ডার, অল, বর্ডার ওয়াল, এখানে দেবো কালার, কালার গ্রে 300, গ্রে 300। ওকে, এখন আমরা এই যে চাইল্ডের মধ্যে ডিজাইনটা করব। চাইল্ডের মধ্যে কলাম নিলাম, এই কন্টেনারে মানে একটা আমাদের সেমিকলন দিতে হবে। এখন কিন্তু আমাদের কন্টেনারও নেওয়া শেষ এবং কন্টেনারের প্রপার্টি নেওয়া শেষ। এখন দেখেন এখানে আমাদের কন্টেনারগুলো তৈরি হয়েছে, এই যে দেখা যাচ্ছে। আমাদের কিন্তু কালার দেওয়া না বলে এরকম মনে হচ্ছে, যেহেতু আমি বর্ডার দিয়ে দিয়েছি সেই জন্য বর্ডারটা দেখা যাচ্ছে হালকা। এখন এর মধ্যে আমরা এই যে প্রপার্টিগুলো নিব। যেহেতু এই প্রপার্টিগুলো আমি আগে একবার দেখাইছি, সেই তো আমি আবার দেখাইতে চাচ্ছি না, আমার কাছে যেহেতু কোডটা আছেই, আমি এখানে এটা কপি করে দিই। পেস্ট করে দিচ্ছি। ওকে, আমার দেখেন এখানে আমি যদি স্ক্রল করি, আমাদের এখানে চলে আসছে, পিকচারগুলো সব চলে আসছে, আমি পিকচারগুলো নেওয়া শেষ। এখন পিকচারের নিচে আমাদের কি ছিল, টাইটেল, প্রাইস, আমরা এই দুইটাও নিয়ে নিই। এক্সটেন্ডের পরেই এই দুইটা ছিল, আমি তারপরে এটা বুঝাই দিচ্ছি কিভাবে আমরা কি নিয়েছি। ওকে, তো দেখেন আমাদের এখানে এক্সটেন্ডের উপরে এই যে এটা ছিল। আর আমাদের সর্বশেষ একদম নিচে একটু ফাঁকার জন্য আমরা এই যে আমাদের যে কন্টেনারটা আছে, এই এই কলাম, সরি কলাম, এই কলামে একটা সাইজ বক্স অ্যাড করে দিই, তাহলে উপরে এই জিনিসটা একদম উপর পর্যন্ত যাবে। এইখানে আবার কমা মিস হয়ে গেছে, এখন দেখেন আমাদের উপরে নিচে একটু ফাঁকা হয়েছে, ঠিক আছে। তো দেখেন আমি এই যে লিস্ট ভিউর মধ্যে কি করছি সেটা আমি এখন আপনাদের দেখাই। লিস্ট ভিউ, আমরা একটা কন্টেনার নিয়েছি, কন্টেনারের মধ্যে লিস্ট ভিউ বিল্ডার নিয়েছি, আমি বারবার বলছি যে লিস্ট ভিউ, সরি লিস্ট ভিউ বিল্ডার নিয়েছি। এবং লিস্ট ভিউ বিল্ডারের মধ্যে আমরা কি করছি, এইখানে আইটেম কাউন্ট নিয়েছি 5, এইখানে আমাদের দেখেন প্রোডাক্ট দেখাচ্ছে 5, আমি যদি এইখানে 10 নিতাম তাহলে আমাদের এই প্রোডাক্ট অটোমেটিক্যালি 10টা তৈরি হয়ে যেত। আপনারা যদি লুপ সম্পর্কে জানেন, দেখেন যে লুপ কিভাবে চলে, তো ওই রকমই আপনি এখন ভাবতে পারেন, কিন্তু এটা কাজ করে অন্যভাবে। বাট আপনি চিন্তা ভাবনা করে নেন যে এটা একটা লুপের মতন, যে 10টা ঘুরবে, 10টা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। এখন দেখেন এখানে আপনি যদি গুনেন তাহলে এখানে 10টা প্রোডাক্টই তৈরি হয়েছে, এখানে কিন্তু ফুল 10টা প্রোডাক্ট তৈরি হয়েছে। আপনি এখানে 100 দিলে 100ই তৈরি হবে, সমস্যা নাই। এখন আমি এই লিস্টের মধ্যে কি দিয়েছি, আইটেম কাউন্ট দিয়েছি 10, বা আমি আগে দিয়েছিলাম কত, 5। এখন এই 5 দেওয়ার পরে এইখানে অ্যাক্সিস দিয়েছি হচ্ছে হরিজন্টাল, কারণ আমরা এই যে ডান বাম করতেছি, কিন্তু যে ডান বাম করতেছি আমরা, কিন্তু এইটা কিন্তু আমাদের ভার্টিক্যালি উপর নিচে হয়, কিন্তু আমরা এটা কিন্তু
ডান বাম করে। তো সেই জন্য আমরা দিয়েছি কি হরিজন্টাল। ওকে, তারপর আমরা এই যে ইমেজ নিয়েছি এবং এটা এক্সটেন্ড করার কারণ কি, কারণ আমাদের যে ওভারফ্লো হয় দিলে এক্সটেন্ড করতে হয়, এটা যদি ভালো করে না জানেন আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে ওইখানে কিন্তু আমরা এই যে এক্সটেন্ড কেন করা লাগে, ওভারফ্লো আসলে কিভাবে আমরা এরর হ্যান্ডেল করি সেইগুলো নিয়ে কথা বলেছি। তো এই ভিডিওটা করতে করতে অনেক রাত হয়ে গেছে এবং আমি এই ভিডিওটা করতে করতে অনেকগুলো মিস্টেক করছি, যেগুলো আমি ভিডিও করার পরে দেখছি। সেটা হচ্ছে আমি ফন্ট উইথ বলছি, তারপর আমি হচ্ছে আইকনের জায়গায় আমি ফন্ট ওয়েটের জায়গায় হচ্ছে আইকন দিচ্ছিলাম। তো যেহেতু রাতে আমি অলমোস্ট ঘুম পড়তে পড়তে লিখছি এবং অনেক দিন অসুস্থ থাকার কারণে আমি ভিডিও বানাতে পারি নাই, যেহেতু একটা গ্যাপ যাচ্ছে ভাবলাম যে একটা ভিডিও আপলোড করা উচিত। এবং যেহেতু এটা ফার্স্ট পার্ট আপলোড হয়ে গেছিলো এবং সেকেন্ড পার্টটা অনেক দিন ধরে আসছিল না, চেষ্টা করেছি যে সেকেন্ড পার্টটা যেন আমি খুব তাড়াতাড়ি আপলোড করতে পারি। তো এই ভিডিও নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আশা করি আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অনেকেই আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন, তো চ্যানেল যখন ছোটো ছিল তখন আমি সবার চ্যানেলে সবার মেসেজের রিপ্লাই দিতে পারতাম তাড়াতাড়ি, বাট এখন অনেকেই মেসেজ দেন তো সবার রিপ্লাই দিয়ে হয়ে ওঠা হয় না। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের আরেকটা চ্যানেল আমরা ওপেন করেছি ব্রোটেকিস, তো সেটাই সাবস্ক্রাইব করে ব্রোটেকিসের সাথে থাকবেন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের লিঙ্কডইন চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।